पश्चिम बंगाल के नदिया जिले के कल्याणी के सेंट्रल मॉडर्न स्कूल के छात्र सामने ज्योति विश्वास ने WBJEE परीक्षा में राज्य में दूसरा स्थान हासिल किया है। फिलहाल वह IIT बॉम्बे में कंप्यूटर साइंस इंजीनियरिंग के प्रथम वर्ष की छात्र है और सामने ज्योति की इस सफलता से परिवार बेहद खुश है। उनके पिता डॉक्टर जयंता विश्वास कल्याणी विश्वविद्यालय में इकोलॉजिकल स्टडीज विभाग के विभागाध्यक्ष और प्राध्यापक हैं। इससे पहले सामने ज्योति ने ICSE परीक्षा में देश भर में तीसरा स्थान प्राप्त कर अपनी प्रतिभा का लोहा मनवाया था। उनके माता पिता का कहना है कि उनके लिए यह गर्व का क्षण है। सामने ज्योति भविष्य में एक उद्यमी के रूप में खुद को स्थापित करना चाहते हैं। আমরা ভীষণ খুশি হয়েছি, এটা গর্বিত করেছে আমাদের সবাইকে, ওর প্রতিষ্ঠানকেও, ওর স্কুলকে, সবাইকে। সেই জন্য আমরা ভীষণ খুশি। এই মুহূর্তে ও রয়েছে IIT বোম্বে। বোম্বে IIT তে ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে বিটেকে ও অ্যাডমিশন নিয়েছে। গত মাস ও অ্যাডমিশন নিয়েছে, এখন ওখানে রয়েছে। হ্যাঁ, ও পরীক্ষা দেবার পরেই বুঝেছিল, যখনই দেখেছে যে 190 উপরে স্কোর হচ্ছে 200-র মধ্যে, তখন এবং 190-র উপরে স্কোর এটা খুব রেয়ার, হয়নি প্রায় এর আগে, তখনই ও ভেবেছিল হয়তোবা প্রথম 5-এর মধ্যেও থাকবে। সেটা নিয়ে তো ওর চেয়েও বেশি আমি বলবো এখানকার অন্য সমস্ত কৃতি ছেলেদেরকে, যারা অনেক প্রতীক্ষা করেও তারা দেখা যাবে যে তাই অন্য জায়গাতে তাদের ভর্তি হয়েছে, এবং যাদবপুর এর মতো শিক্ষা প্রতিষ্ঠান যারা ভীষণ অগ্রণী, এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের মধ্যে থেকে সবচেয়ে ভালো ছেলেরাই ওখানে ভর্তি হয়। তাদের মধ্যে অনেকেই কিন্তু যেই অ্যাডভান্স দিয়ে তারা হয় IIT গুলোতে যদি সুযোগ পায় কোনো না কোনো IIT তে অথবা NIT তে চলে গেছে। সেই দিক দিয়ে আমি বলবো যে তাই আমাদের এখানকার যে সমস্ত ইঞ্জিনিয়ারিং এর শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তারাও কিন্তু কিছু অংশে ভালো ছেলেকে হারালো। এই জন্য এটা যদি যথাসময়ে রেজাল্টটা বেরোতো সেক্ষেত্রে সবারই অনেক ভালো হতো। আর সেই ছেলেগুলো যদি এখনো আসতে চায়, তারা কিন্তু অনেক টাকা দিয়েও ভর্তি হয়েছে সব জায়গায়, আবার তাদের কিন্তু টাকা খরচ করে আবার পড়তে হবে। সেই জন্য এটা অবশ্যই বলবো যে দেরিতে হলেও হয়েছে, এটা ভালো কথা, কিন্তু অনেক আগে হলেই সব দিক দিয়ে ভালো। উৎকণ্ঠার মধ্যে ছিল, উৎকণ্ঠা সবাই ছিল, আমরা খুব বেশি উৎকণ্ঠার মধ্যে ছিলাম না, কারণ হচ্ছে ছেলে তো অলরেডি IIT ও পরীক্ষা দিয়ে, যেটা যেই অ্যাডভান্স, সেখানে ও ভীষণ ভালো র্যাঙ্ক করেছিল, অল ইন্ডিয়া 63 র্যাঙ্ক করেছে, এবং ও প্রথম চয়েস ওর ছিল যে IIT বোম্বেতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বে, সেই স্বপ্নটা ছিল, সেটা বাস্তবায়িত হয়েছে। সেজন্য এখানে জয়েন্টের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের রেজাল্টের এতে খুব বেশি যে ছিল না, তবে ও যেহেতু র্যাঙ্ক করবে সেজন্য আমাদের নিজেদের একটাই ছিল যে না, এটা তো বেরোলে অপেক্ষা করছিলাম কবে বেরোবে। ভীষণ ভীষণ খুশি। আমার ছেলের যে আমাদের উপরে খুব বেশি নির্ভর করেছে। আমার স্ত্রীও ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপিকা, ছেলের জন্য সে তার চাকরি ছেড়ে দিয়েছে। সেই জন্য আমাদের উপরে খুব যে ডিপেন্ডেন্ট ও ছিল তা নয়, ও সেলফ ডিপেন্ডেন্ট, সবসময় সেলফ স্টাডি করতো, কোনো প্রাইভেট টিউটর ওর ছিল না। সেদিক দিয়ে তো অবশ্যই আমরা তো খুশি, তবে ডেফিনেটলি এটা অন্যদের কাছে একটা বিশেষ রকমের সূচক যে নিজেদেরকে যদি ডেভেলপ করা যায়, নিজে সেলফ স্টাডি করা যায়, সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ভালো ফল করা যেতে পারে। গড়ে ওঠাটা দরকার, নিজে হয়ে ওঠাটা দরকার, কাউকে বানানো নয়। এখন আমরা সব অভিভাবকরা তো ছুটি, যে ছাত্রদেরকে যত রকম দরকার যে প্রাইভেট টিউশনের দিয়ে অন্যদের মাধ্যমে বানানো, সেই জন্যই বোধহয় নির্মাণ নয়, সৃষ্টি দরকার, নিজে হয়ে ওঠা দরকার। সেটাই আমার অনুধাবন, আমার ছেলের সাম্যজ্যোতির বেড়ে ওঠা বা পড়াশোনার এতে আমাদের এটা মনে হয়েছে। ও 10th স্ট্যান্ডার্ডে কত র্যাঙ্ক ছিল? ও অল ইন্ডিয়া 3rd র্যাঙ্ক করেছিল ICSE পরীক্ষাতে, CBSE তে, এবং ওইটার ক্ষেত্রে ও 99.4% পেয়েছিল। CBSE তে ও 97.2% পেয়েছে। ও প্রথম 15-র মধ্যে জায়গা পেয়েছে। জয়েন্টে এবার তো সেকেন্ড হয়েছে ওয়েস্ট বেঙ্গলের সার্বিক বিচারে। বোম্বের ক্ষেত্রে ওটা যেই অ্যাডভান্স পরীক্ষা ছিল IITর জন্য যেগুলো, এবং প্রিমিয়ার 5টা IIT আমরা জানি যে সেগুলোর মধ্যে জায়গা পেতে গেলে প্রথম
দেখা যাবে 200-300 বা 400-র মধ্যে র্যাঙ্ক করতে হয়, সেক্ষেত্রে ও 63 র্যাঙ্ক করে ওর যেটা স্বপ্ন ছিল আইআইটি বোম্বেতে পড়বে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে, সেটা বাস্তবায়িত হয়েছে। হ্যাঁ, ছেলের সঙ্গে কথা হয়েছে, কিন্তু সে এখন ক্লাসে ব্যস্ত, সেজন্য 5টার পরে আবার একটু সময় ধরে আমরা কথা বলতে পারবো।